অরণ্যের বুক জুড়ে অন্ধকার, আকাশে কালো মেঘ জমে আছে। হঠাৎ বজ্রপাতের আলোয় দেখা যায় এক বিশাল দানব দাঁড়িয়ে আছে নদীর ধারে। তার শরীরে লেপ্টে আছে শুকনো রক্ত, দাঁতে ঝুলছে হাড়ের টুকরো, চোখ দুটি যেন নরকের আগুন। দূরে শোনা গেল ভারী পদশব্দ, পৃথিবী যেন কেঁপে উঠছে। দানবাকৃতির ষাঁড় ধীরে ধীরে এগিয়ে আসছে, তার গা ভর্তি ক্ষতচিহ্ন, শিঙের মাথায় শুকনো রক্তের জমাট। তার গর্জনে চারপাশের পাখিরা মৃত হয়ে মাটিতে ঝরে পড়ল। দানব গর্জে উঠল, এই জঙ্গল আমার, তোমার শ্বাস নেওয়ার অধিকারও আমি ছিঁড়ে নেব। ষাঁড় থাবা মাটিটা আছড়ে দিয়ে বলল, আজ তোমার দেহ ছিঁড়ে নদীর জলে ভাসিয়ে দেব। এরপর শুরু হলো ভয়ঙ্কর হত্যাযজ্ঞ। দানব গাছ উপড়ে নিয়ে আছড়ে দিল ষাঁড়ের মাথায়, আর ষাঁড় শিং দিয়ে দানবের পেট চিড়ে ফেলল। রক্ত উথলে উঠে নদী লাল করে দিল। নদীর জলে মৃত মাছ ভেসে উঠল, যেন প্রকৃতিও শিউরে উঠল। দানব ছিঁড়ে নিল ষাঁড়ের মাংসের টুকরো, কাঁচা মাংস মুখে পুরে হাহাকার করে হাসতে লাগলো। ষাঁড় শিং দিয়ে দানবের বুক বিদ্ধ করল, হাড় ভেঙে বেরিয়ে এলো রক্ত ও মজ্জা। প্রতিটি বজ্রপাতের আলোয় দেখা যাচ্ছিল দুই দানবীয় প্রাণীর ছিন্ন ভিন্ন দেহ, আর চারপাশে ছড়ানো রক্ত ও মাংসের টুকরো। ঘণ্টার পর ঘণ্টা চলল এই মৃত্যুর নৃত্য। জঙ্গলের গাছপালা ভেঙে গেল, নদী রক্তে ডুবে গেল, বাতাসে ছড়িয়ে পড়ল পোড়া মাংস আর রক্তের দুর্গন্ধ। শেষে দাঁড়িয়ে রইল শুধু অন্ধকার আর নিস্তব্ধতা। নদীর ধারে পড়ে রইল দুই অর্ধমৃত দেহ, দানব আর ষাঁড়। কেউই পুরোপুরি জেতেননি, কিন্তু বলে সেই রাতের পর থেকে অরণ্য অভিশপ্ত হয়ে গেছে। নদীর ধারে গেলে আজও শোনা যায় গর্জন, হাহাকার আর হাড় ভাঙা শব্দ। কেউ কেউ বলে পূর্ণিমার রাতে দানব আর দানবাকৃতির ষাঁড় আবার জেগে ওঠে।